কি দিনই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি, লাল কেল্লা আমরা দিয়েছি, আকবর কেল্লা আমরা দিয়েছি, হ্যাঁ হুমায়ুন কেল্লা আমার বাপ দাদুরা দিয়েছে। তোদের 14 গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না। ওই শয়তানগুলো বাবরি নিয়েছে, ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে, ওরা জ্ঞানবাপী মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে। বারবার আল্লাহ নবীর শানে বেয়াদবি নামক কথা বলে যাচ্ছে। কখনো নূপুর শর্মা কথা বলছে, কখনো যোগীরা কথা বলছে, হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে। বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো, পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল? মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো? মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদের ইন্টারনেট বন্ধ করে দাও, যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে। আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না, লড়াই চাই না। সারা জীবন ভোর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই। এই দেশ আমাদের, এই দেশ ওদের, এই সবার দেশ, এই দেশে সবাই বাস করব। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই? ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ। তো ভেড়া বলছে, সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া। তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না। পাবে? হে বাবাজিরা ভাইরা আমার, এত কিছু দিলাম আমরা, তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বরাজের সৈন্যরা, শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল। খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই। আর একটা উট যদি উঠাতে না পারো, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 শুধু মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব। হ্যাঁ কি দিনই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি, লাল কেল্লা আমরা দিয়েছি, আকবর কেল্লা আমরা দিয়েছি, হ্যাঁ হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে। কি দিইনি বলো? কুতুব মিনার আমরা দিয়েছি, শহীদ মিনার আমরা দিয়েছি, হাজি আলী আমরা দিয়েছি, দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি, কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের ওয়াকফের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে 382 বিঘা, সবটা যে আমাদের মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা। এত কিছু মুসলমানদের পাও, সব তো তোমরা ভোগ করো, তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো? আমরা যা দিয়েছি তোদের 14 গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না। আরে একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা? শাহজাহান বানিয়েছিল একটা কবর, হ্যাঁ কার জন্য? বিবির জন্য। তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে, সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে। সব তো আমাদের মুসলমানদের অবদান। হ্যাঁ পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল। মুসলমানরা যখন আন্দোলন করতে গেল, কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল। আরে যেতে হবে কেন? কেন মুসলমানরা আন্দোলন করতে যেতে হবে? পুলিশ প্রশাসন কি করছিল বলো? কাউকে আঘাত দিতে চাইছো না বলো? আর বারবার আমাদেরকে খোঁচা মারবে, বারবার আমাদেরকে আঘাত করবে, মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে। ওরা জানে না মুসলমান সিংহের জাত, যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে। হে মুসলমান বাবারা ভাইরা আমার,
তবে কথা ভুলে যাবেন না,